জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব জাভাস্ক্রিপ্টের অবজেক্ট এবং অ্যারে নিয়ে। তো সেজন্য আমরা চলে যাই আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটি। আমরা বেস করে ওপেন করে নেই। গত পর্বে আমরা ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা অবজেক্ট এবং অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা সেটা দেখব। তো আমরা প্রথমে অবজেক্ট দেখব। সেটার জন্য আমি একটি ভেরিয়েবল কল করলাম, নেম দিলাম অবজেক্ট, এবং অবজেক্ট শুরু করতে হয় সেকেন্ড ব্র্যাকেট এবং শেষ করতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তারপর এভাবে কি এবং ভ্যালু ডিক্লেয়ার করতে হয়। বাম পাশের এই ফিল্ডগুলো হচ্ছে কি, আর ডান পাশের ফিল্ডগুলো হচ্ছে ভ্যালু। তো এটা হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। এটাকে আমরা বিভিন্নভাবে প্রিন্ট করে দেখতে পারি। তো কনসোলে প্রিন্ট করবো না, আমরা ব্রাউজারে প্রিন্ট করবো। সেজন্য document.write দিলাম। তো এটা প্রিন্ট করার সবচেয়ে বড় হচ্ছে আমরা ভেরিয়েবলটাকে নিব, তারপর আমরা কি গুলাকে কল করব, তাহলে আমরা এখানে প্রিন্ট দেখতে পাবো। তো এটা যদি আমরা ব্রাউজারে একটু ওপেন করি, তাহলে দেখতে পাবো আমরা আমাদের সেটা দেখতে পাচ্ছি। তারপর আমি যদি এখানে এজ দেই, তাহলে এজটা দেখাবে। তো এটা হচ্ছে মূলত অবজেক্ট। অবজেক্টের কি ধরে যদি আমরা কল করি, তাহলে আমরা ভ্যালুগুলো পেয়ে যাই। আর যদি আমরা শুধু ভেরিয়েবলটাকে, অবজেক্টের ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করি, তাহলে আমরা দেখবো এখানে শুধু অবজেক্ট অবজেক্ট দেখাবে। এটা দেখানো মানে হচ্ছে এটা একটা অবজেক্ট। সো এটার কি ধরে আমরা যখন কল করবো, তখনই আমরা এটার ভ্যালুগুলা পাবো। তো এটা হচ্ছে মূলত গেল অবজেক্ট। আমরা এটাকে একটু কমেন্ট আউট করলাম। এবার আমরা দেখবো অ্যারে। অ্যারে কাকে বলে? লেট অ্যারে। অ্যারে নিতে হলে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ করতে হবে। তারপর এখানে দিতে হবে নেম দিলাম, আমার নাম দিলাম, তো এই যে এগুলো আমরা এখানে শুধুমাত্র ভ্যালুগুলোকে আমরা এখানে লিখলাম। তো এটাকে যদি আমরা এভাবে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এভাবে অ্যারে দিয়ে যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা আমাদের যে অ্যারে যে ভেরিয়েবলটা রেখেছি নামটা, সেই নামটা যদি আমরা এখানে প্রিন্ট করি, তাহলে ফুল ভ্যালুগুলো আমরা এখানে পাবো। আমরা এখানে একটু ব্রেক ট্যাগ ইউজ করি, তাহলে আমরা এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি, ব্রেক ট্যাগটি এখানে কাজ করছে না। তো আমি যদি এটা এভাবে দেই, অ্যারে, সরি, এটাকে আরেকটি ভেরিয়েবল ইউজ করি, নাম দেই
অ্যারে ডট জয়েন তো আমাদের ব্রেকটা এখানে কাজ করছে এখন। অ্যাকচুয়ালি এখানে হ্যাঁ, নিচে নিচে আনা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আমরা অ্যারে কিভাবে জানতে পারবো, অ্যারে কিভাবে কাজ করে সেটা। তো আমরা ফুল অ্যারেটাকে আমরা এখানে প্রিন্ট করলাম। আমরা যদি সিঙ্গেল কোনো একটি অ্যারেকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করব, সেটা হচ্ছে আমরা ইন্ডেক্স ধরে কল করব। যেরকম আমরা ভেরিয়েবলটাকে নিলাম, তারপরে সেকেন্ড থার্ড ব্রেকেট দিলাম, থার্ড ব্রেকেট দিয়ে আমরা এখানে ইন্ডেক্স নাম্বারগুলো বলে দিই। প্রোগ্রামিং ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে, সেটা আপনারা সবাই জানেন। তো এখানে 0 হচ্ছে প্রথমটা হচ্ছে 0 ইন্ডেক্স, পরে 1, পরে 2, পরে 3। সো আমরা যদি এখানে 0 লিখে দেই তাহলে আমরা কি প্রিন্ট হবে, এখানে প্রথমটা প্রিন্ট হয়ে আসবে, প্রথমটা প্রিন্ট হয়ে আসছে। সো আমি যদি এখানে 3 দেই তাহলে দেখবো আমরা সবার লাস্টেরটা 3 নাম্বার 4 নাম্বারটা প্রিন্ট হয়ে আসছে। তো এটা হচ্ছে মূলত অ্যারে। এবার অ্যারেকে ইন্ডেক্স নাম্বার ধরেও আমরা প্রিন্ট করতে পারি, আবার টোটালি আমরা এটাকে একবার প্রিন্ট করতে পারি। তো আজকে আমরা এখানেই দেখলাম যে অবজেক্ট এবং অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে প্রিন্ট করতে হয়। আরেকটা ওয়ে আছে এগুলোকে প্রিন্ট করার জন্য, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের লুপ ইউজ করি, ফর লুপ, ফরইন লুপ, এই ধরনের লুপ, এগুলো ইউজ করে আমরা কি করব, অবজেক্ট এবং অ্যারেকে প্রিন্ট করব। তো এই বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।